আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বর্তমান কিছু হুজুর এবং মসজিদের ইমাম সাহেব যারা কিনা কবিরাজি চিকিৎসা করে, কিসের চিকিৎসা? রুকাইয়া চিকিৎসা। যাদের শরীরে জিন হাজির হয়, জিনে বিরক্ত করে ডিস্টার্ব করে, ওদের সমস্যা সমাধান করে। তো সবাই তো একরকম না। এখনকার কিছু ভণ্ড হুজুর আছে, ভণ্ড, আমি সবাইকে বলতেছি না, কিছু ভণ্ড হুজুর আছে। মনে করেন একটা জিনের রুগী গেল ওনার কাছে, অথবা একটা জাদুর রুগী গেল, উনি এরকম এরকম আয়াত পাঠ করবে ওই রুগীর সামনে, যাতে ওই রুগীটা কষ্ট পা, অনেক কষ্ট পা। কারণ কোরআনের আয়াত আপনি যদি মাঝখান থেকে অনেকগুলা আয়াত পাঠ করেন, তাহলে কিন্তু জিনের রুগী অনেক কষ্ট পায় এবং মানুষকে ওই শরীরে কষ্ট দেয়। জিনটায় ওই যার শরীরে আছে ওর শরীরে কিন্তু প্রচুর কষ্ট দেয়, এমনকি নাকদা মুগদা রক্তও বাইরে। তো এটা হচ্ছে তাদের একটা পলিসি, এটা হচ্ছে তাদের একটা চালাকি, যাতে আপনার রুগী কষ্ট পা। এরকম আয়াত তারা আয়াত পাঠ করবো যাতে আপনার রুগী কষ্ট পা। তো আপনার যে সময়, ওই সময় আপনার রুগী এত কষ্ট পায় যাচ্ছে দেখবেন, ওই সময় বলবো যে এটা তো খুব ভয়ঙ্কর জিন, এটা ছুটাইতে গেলে অনেক অনেক টাকার মালামাল লাগবে। অথবা যদি কেউ জাদুর সমস্যা থাকে, মানে জাদুর সমস্যা, যে এটা তো অনেক কুফরি কালাম করছে, খারাপ টাইপের, তো এটা নষ্ট করতে গেলে এখানে 10-15 হাজার টাকার মালামাল লাগে যাবে। এরকম একটা মানে লিস্ট আপনাদের কাছে ধরাই দেয়, মনের মধ্যে আতঙ্ক ধরাই দেয়, এরকম ধরাই দিয়া ওরা টাকা খা। ভাই, কোরআনের মধ্যে বলা আছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যে সময় জাদু করছিল কাফেররা, ওই সময় কিন্তু কোরআনের মধ্যে বলা আছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যে সময় জাদু করা হয়েছিল, তখন কিন্তু আল্লাহ তাআলা সূরা নাজিল করে, সূরা নাস এবং সূরা ফালাক। এই দুইটা সূরা দিয়েই কিন্তু বান কাটা যায়, জাদু নষ্ট করা যায় এবং জিনের সমস্যা দূর করা যায়। এটাকে বলে অরিজিনাল রুকাইয়া। আপনাদেরকে রুকাইয়ার নামে যেগুলা করা হয়, এগুলো হচ্ছে দান্দাবাজি। এটা আমার কথা না, আরো বড় বড় যারা ভালো আলেম আছে ওদের কাছে আপনারা জিজ্ঞাসা করবেন। ঠিক আছে? যদি কারো বান মারা থাকে, যদি কারো জিনের আসর থাকে, তাহলে আমি একটা আমল দিতেছি আজকে। এই আমল দ্বারা যদি আপনি চিকিৎসা করেন, তাহলে আপনার রুগী কষ্ট পাবে না, রুগীর সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। কিন্তু রুগী কষ্ট পাবে না, আপনার রুগীর কিছুই হবে না। কিন্তু শরীরে যদি জিন থাকে, যদি জাদুর আসর থাকে, তাহলে নষ্ট হয়ে যাবে, কেটে যাবে। যেমন সূরা ফাতিহা 7 বার পড়বেন। প্রথমে আপনার পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে বৈশা এক গ্লাস পানি নেবেন, ওই পানির মধ্যে সূরা ফাতিহা 7 বার পরে 7টা ফু দিবেন, সূরা ইখলাস 7 বার পরে 7টা ফু দিবেন, সূরা নাস 7 বার, সূরা ফালাক 7 বার, কাফিরুন 7 বার, আয়াতুল কুরসি 7 বার। এইভাবে প্রত্যেকবার 7 বার করে পরে পরে 7টা করে ফু দিবেন। ওই পানি যদি আপনি একটানা 7 দিন খান, গোসল করেন, তাহলে আপনার শরীরে যদি জিন থাকে, জিনের আসর থাকে এবং যদি জাদুর সমস্যা থাকে, ইনশাআল্লাহ দূর হবে। আপনার বিন্দুমাত্র ক্ষতি হবে না, শরীরের কোনো ক্ষতি হবে না, আপনি কষ্ট পাবেন না। এটারে বলে অরিজিনাল রুকাইয়া। এখন আর রুকাইয়া, আপনাদেরকে রুকাইয়া যেগুলা বলে, এগুলো হচ্ছে দান্দাবাজি। দান্দাবাজি ছাড়া আর কিছুই না। সত্যি কথা, আজকে মানে বললাম, জানি না বলাটা ঠিক হইলো কিনা, হয়তো বা এর কারণে আমি অনেকের চোখে শত্রু হয়ে যাব। তা সত্যিটা আজকে প্রকাশ করলাম। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।